আসসালামু আলাইকুম। আজকে দুধ ডিমের পুডিং বানাবো, রেসিপিটা শেয়ার করব। প্রথমে চিনি আর পানি জ্বালাই আমি ক্যারামেল বানাই নিচ্ছি। এটা পানি আর চিনি ক্যারামেল বানাই আমি এতে ঢেলে দেবো। ক্যারামেল বানাই ফিরে আসছি। ক্যারামেল বানানো শেষ। এইবার আমি এটা মিক্স করব। লাগবে আমার ডিম, 3টে ডিম, 1 কেজি দুধ জাল দিয়ে 1/2 কেজি বানিয়ে নিয়েছি, চিনি আর ভ্যানিলা এসেন্স, এগুলো আমার লাগবে। এবার আমি এক এক করে সব কিছু মিক্স করব। ডিম ভেঙে নিচ্ছি। ডিম ভেঙে নেওয়ার পরে এইবার দেব চিনি, যে যেরকম মিষ্টি খাই, আমি কম দেব, এত করে দেবো। তারপরে দেবো ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ। তারপরে মিক্স করব। চিনিটা গলায় নেবো ভালো করে। চিনি এখন আমার গলেনি, তারপরও এবার আমি দুধ দিয়ে নেব। এই দুধ দেবো। দুধ দিচ্ছি, এবার ভালো করে মিক্স করবো। ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে, এই যে আমার মিক্স করা শেষ। ডিম, দুধ আর চিনি আর ভ্যানিলা এসেন্স একসাথে মিক্স করে সুন্দর করে মিক্স করা শেষ। এবার আমি সেকে, যে ক্যারামেলের ভিতরে সেকে দেবো। বিসমিল্লাহ। হ্যাঁ, পুরোটা ধরে দেবে। হ্যাঁ, দেখেন কত ই হয়েছে। এগুলো আমি ফেলে দেবো, এগুলো দেবো না, ফেলে দেবো। এই যে আমার এবার আমি এগুলো ভাপে বসাবো। আমি এটা ঢেকে দেবো। এই যে মুখ লাগাই দেবো। মুখ লাগাইলে বিসমিল্লাহির রহমানির রহিম পানি দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। শেষ। এইবার এই চুলাই দেবো। বিসমিল্লাহ। আধা ঘন্টা এভাবে চাল দেবো। আমি এরপরে ঢাকনা দেবো। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, এইভাবে আধা ঘন্টা জ্বালাবে। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এই যে আমার পুডিং বসানো, আধা ঘন্টা অপেক্ষা করবো। এভাবে আবারই মাছ ভাজি করি, তরকারি রান্না করবো করি, চা জলদি চা খাবো। তারপরে চলেন বাহিরে কি বৃষ্টি, চলেন দেখায়। ও দেখেন বাহিরের বৃষ্টি দেখায়, দেখেন কি অবস্থা।
বৃষ্টি, প্রচুর বৃষ্টি। বৃষ্টি দেখেন আমার হাঁসগুলো কই যায় বসে রয়েছে, অনেক বৃষ্টি দেখেন। এই দেখেন আমাদের পিছনের সাইডে বন্যা হয়ে গেছে, অনেক বৃষ্টি। এটা পিছনের সাইড। এই দেখেন আর এক সাইড, কি বৃষ্টি, প্রচুর বৃষ্টি দেখছেন, প্রচুর বৃষ্টি। বৃষ্টির দিনে গরম গরম চা খাবো, বৃষ্টির দিনে ভিডিও শুনতেছি, চা খাচ্ছি, সাথে রান্নাও করতেছি। আর এই রান্না করবো সিম দিয়ে, মাছ দিয়ে, এই রান্নাও করতেছি, পুডিং বানাচ্ছি। কয়টা কাজ করতেছি দেখেছেন, অনেক বৃষ্টি বাইরে দেখেন, অনেক বৃষ্টি। এই আমার পুডিং বানানো শেষ। এই রেডি। আল্লাহ হাফেজ।